বিশেষ করে এই টঙ্গী বৃষ্টি, সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। এই জলবদ্ধতা নিষ্কাশনের জন্য আমাদের প্রত্যেকটা নাগরিকের সচেতন হতে হবে। আমরা আসলে অনেকেই দেখা যায়, বিশেষ করে তরকারির দোকানগুলা, ভ্যানগুলা এবং ফলের দোকানগুলা, এরা একটু ময়লাটা একটু বেশি করে। আমরা যদি একটু সচেতন হইয়া, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আপনার সেবা, দিগন্ত, অভিযান, ওরা প্রত্যেকের বাড়ি থেকে, প্রত্যেক দোকান থেকে ময়লা সংগ্রহ করে সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ফেলে। তো আমি সকলকে অনুরোধ করব যে তাদের মাধ্যমে আপনাদের ময়লাগুলো যেগুলো হয় সেগুলা তাদের ভ্যান গাড়িতে তুলে দেওয়ার জন্য। তো এতে করে আমাদের ড্রেনগুলো পরিষ্কার থাকবে। ড্রেনগুলো পরিষ্কার থাকলে আমাদের জলবদ্ধতা যেরকমই আছে আপাতত কিছুটা হলেও লাঘব হবে, আমি বিশ্বাস করি। তো সকলের সহযোগিতা চাই, সিটি কর্পোরেশনের আন্তরিকতা চাই, যেন সিটি কর্পোরেশনের যেসব কর্মকর্তারা আপনার বর্জ্য অপসারণের সাথে জড়িত আছেন, প্রিয় মহোদয়, প্রশাসক মহোদয়, আমি তার সাথে আলোচনা করছি, তার সদিচ্ছা আছে যেন টঙ্গী এবং তথা গাজীপুর যেন জলবদ্ধতা দূরীকরণ হয়, সেই আন্তরিকতা তার আছে, তার সহযোগিতা আমরা পাচ্ছি। আমরা এই যে ট্রাক এবং লেবার এই সিটি কর্পোরেশনের মাধ্যমে, আমাদের সিটি কর্পোরেশনের সহযোগিতায় যে জলবদ্ধতার সৃষ্টি হয় প্রত্যেকটা রোডে, বিশেষ করে আউসপাড়া, কলেজ রোড, সত্যরঙ্গ রোড, মোল্লাবাড়ি রোড, মুক্তারবাড়ি রোড, শেখ হাজারি রোড এবং আপনার শফিউদ্দিন রোড, প্রত্যেকটা রোডেই জলবদ্ধতা, ব্যাপারী বাড়ি রোড। তো আমি আমার উদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতায় কিছুটা চেষ্টা করতেছি, যাতে কিছুটা হলেও মানুষের লাঘব হয়। মানুষ সামান্য বৃষ্টি হলে মসজিদে যেতে পারে না, মসজিদে হাঁটু পর্যন্ত পানি, এই যে কলেজ মসজিদে বিশেষ করে এখানে হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় সামান্য বৃষ্টি হলে। তো আমরা শুরু করছি, দীর্ঘদিন যাবৎ আমরা এই কাজ পরিচালনা করতেছি। আমরা দেখা যাক কতটুকু করতে পারি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমি এলাকাবাসীর সহযোগিতা চাই, দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন আপনাদের সেবা করতে পারি, সেই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।